আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত আগামী জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ মাওলানা দবিউর রহমানের নির্বাচনী গণসংযোগ মোটরসাইকেল শোডাউন পরবর্তী সমাবেশে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত মধ্যমণি, আমাদের সবার প্রিয় মুখ, শেরপুর ধুনুর এলাকার গণমানুষের প্রিয় নেতা আলহাজ মাওলানা দবিউর রহমান, উপস্থিত আছেন উপজেলা নায়েবে আমির হজরত মাওলানা নাজমুল হোসেন সহ ইউনিয়ন নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকার আপামর জনসাধারণ। সম্মানিত উপস্থিতি, মেহমান অনেক, কথা বলার সুযোগ খুবই কম। দু একটি কথা এইভাবে বলতে চাই। আজকে আমরা সন্ধ্যার সময় যেখানে একত্রিত হয়েছি, এইভাবে একত্রিত দুঃখের বিষয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর আগে। আজকে আমরা সীমাবাড়ি ইউনিয়ন মোটামুটি পুরোটাই ঘোরার চেষ্টা করেছি। এখানে যতগুলো রাস্তা আছে অধিকাংশ রাস্তাই কিন্তু কাঁচা, ভাঙাচোরা। স্বাভাবিকভাবে যেখানে চলাফেরা করা কঠিন, একটু যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এখানে চলাফেরা করা একেবারেই কঠিন হয়ে যেত। আমাদের আজকে হয়তো এইভাবে যাওয়া সম্ভবই হতো না। কিন্তু আমাদের স্বাধীনতার 54 বছর পার হয়েছে। আমাদের এলাকারই এমপি ছিলেন, বেশ কয়েকবার এমপি ছিলেন, কিন্তু আমাদের এই রাস্তার কোনো উন্নয়ন হয়নি। শুধু আমাদের এই এলাকার রাস্তা না, সমগ্র বাংলাদেশেরই কিন্তু কোনো উল্লেখযোগ্য এরকম উন্নয়ন হয়নি। আমরা আর এরকম অনুন্নত এলাকায় কতদিন থাকতে চাই? আপনারা কি আরো থাকতে চান? যদি থাকতে না চান তাহলে বিকল্প রাস্তা খুঁজতে হবে। যে ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে চলে গেছে, যে ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে একটা পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের পরে আমরা আশা করেছিলাম দেশের ভালো একটা সংস্কার হবে, একটা পরিবর্তন হবে, কিন্তু আমরা উল্লেখযোগ্য কোনো সংস্কার এবং ওইভাবে কোনো কাজ লক্ষ্য করতে পারি নাই। যাই হোক, এরপরে আমাদের সামনে নির্বাচন আসছে। এই নির্বাচনকে লক্ষ্য করে এই দেশের মানুষের ভাগ্য নির্ধারিত হবে। এই নির্বাচনে আমরা যদি সঠিক ভূমিকা পালন করতে পারি তাহলে এই দেশের ভাগ্য উন্নয়ন হওয়া সম্ভব। আর যদি আমরা এখানে নিজেরা বসে থাকি, কাজ না করি, তাহলে যেভাবে 54 বছর চলেছে, সামনের দিনে 54 বছরের থেকে আরও বেশি খারাপ পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আর 54 বছরের এই গ্লানি নিজেদের মাথায় না টানিয়ে নতুন একটি উজ্জ্বল বাংলাদেশকে গড়ার লক্ষ্যে প্রত্যেকে